আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী পুত্র জনাব মাসুদ সাঈদী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মূল নেতা জনাব হাসনাত আবদুল্লাহর সাথে একটা চমৎকার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাকে জড়িয়ে ধরেছেন ইমোশনাল একটা দৃশ্য। এই দৃশ্য কিসের ইঙ্গিত? দর্শক, আপনারা জানেন সোহরাওয়ার্দী উদ্যানে মজলুমদের নিয়ে, নির্যাতিতদের নিয়ে মায়ের ডাক সংগঠনের উদ্যোগে একটা সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। সেই সমাবেশে অভূতপূর্ব ঘটনা ঘটে গিয়েছে। সমস্ত মজলুমরা এক কাতারে বসেছিল। অবশ্যই দৃশ্য অনেকে সহ্য করতে পারেনি, কারণ সেখানে এমন এমন লোক ছিল যারা উপস্থিত ছিল সমাবেশে, যারা ভারতকে খুশি করতে যাদেরকে এড়িয়ে চলতো তাদের সাথে এখন বসতে হয়েছে। এটা তাদের জন্য বিব্রতকর, কিন্তু তারপরও তারা বসেছে। ওয়েলকাম। জামাত, বিএনপি, সমস্ত মজলুম এক কাতারে। সেখানে উপদেষ্টা নাহিদ চমৎকারভাবে বলেছেন, তিনি হুঁশিয়ারি দিয়েছেন এবং মজলুমদের কোনো দল নেই, আমরা সবাই এক। আমাদের রাজনৈতিক মতপার্থক্য থাকবে, কিন্তু আমরা মজলুম, এই পরিচয়ে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই জিনিসটা শাহবাগীদের যে কি কষ্ট হচ্ছে, নিঃসন্দেহে তারা খুব কষ্ট পাচ্ছে, আওয়ামী লীগ কষ্ট পাচ্ছে। এই সোহরাওয়ার্দী উদ্যানে সেই যুদ্ধাপরাধীদের সন্তানদের এত গুরুত্ব, তারা এখন হিরো, সবার দৃষ্টি তাদের দিকে, তারা এখন জাতীয় বীরের মর্যাদা পাচ্ছে। এটা মানতে পারছেন না অনেকে। এবং এই যে তাদের কষ্ট, এটা আমাদের বিজয় উৎসবের মতো, এটা আমাদের আনন্দ দেয়। ওদের কষ্ট আমাদেরকে আনন্দ দেয়। আমাদের কষ্টে তারা তখন মিষ্টি বিতরণ করেছিল, আর আমরা এখন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। দর্শক, হাসনাত আবদুল্লাহ আমার খুব পছন্দের, আমাদের একজন ছোট ভাই। তিনি অনেক ক্ষেত্রে ইমোশনাল হয়ে যান। চোখ থেকে খুব সহজে পানি পড়া এত সহজ নয়। হাসনাত আবদুল্লাহর কপালে নামাজের দাগ আছে, এবং কপালে দাগ থাকে এটা নিয়ে হাদিস আছে, সহিহ হাদিস আছে। এই দাগ একসময় তার জন্য সুপারিশ করবে। নামাজি ছেলে হাসনাত, এবং মজলুমদের জন্য তার কান্না চলে আসে। কোথাও জানাজায় গেলে, কোথাও দোয়া করতে গেলে তার চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। এবং এটা নিয়ে এবার আওয়ামী লীগ লোকজন ট্রল করে। এই ট্রল আমাদের জন্য আরো বেশি শুকরিয়ার জায়গা, যে আমাদের একজন হাসনাত আছেন, যার আল্লাহর ভয় আছে, যিনি নামাজ পড়েন, যিনি আল্লাহর কাছে হাত তুললে যার চোখ থেকে পানি পড়ে। এই দৃশ্যগুলো বা এই বিষয়গুলো আমাদের জন্য অনুপ্রেরণার এবং শুকরিয়ার, যে আমরা একজন নেতা পেয়েছি। আমরা এমন নেতাদের নেতৃত্বে স্বাধীন হয়েছে দ্বিতীয়বার, যারা হচ্ছে হাসনাত আবদুল্লাহ। নামটা কত সুন্দর। আপনি বড় বড় হুজুর, আলেম ওলামা কোনো জানাজায় গেলে, দোয়া করতে গেলে একেবারে বাচ্চাদের মতো কান্না করে দেওয়া, ইটস ভেরি টাফ। এটা হাসনাত যে একজন মুত্তাকি, মকবুল বান্দা, আমরা বিশ্বাস করতে চাই, তার প্রমাণ। তো দর্শক, জনাব মাসুদ সাঈদীকে যেভাবে জড়িয়ে ধরেছেন, যে ইমোশন দেখিয়েছেন, এটা প্রমাণ করে যে এই তরুণ প্রজন্ম জামাত নেতাদের রাজাকার মনে করতো না। আওয়ামী লীগ ভারতীয়দের মাধ্যমে জোর করে তাদেরকে রাজাকার সাজিয়েছিল এবং তরুণদের বিপরীত হিসেবে দাঁড় করানোর চেষ্টা করেছিল। অথচ নিজামী, মুজাহিদ, গোলাম আজম এরা ছিল তারুণ্যের আস্থার প্রতীক। এই তরুণ প্রজন্ম তাদেরকে শ্রদ্ধা করত, তাদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা তরুণ প্রজন্মের ছিল। আলেম ওলামাদের কথা হাসনাত জোর গলায় বলেছেন, মুরব্বীদেরকে হুঁশিয়ারি দিয়েছেন, আওয়ামী লীগ পুনর্বাসন করতে চাইলে মুরব্বীর খবর আছে, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছেন। এই কারণেই জনগণ ওদেরকে ভালোবাসে। ওদেরকে এমনি এমনি জনগণ ভালোবাসে না, ওরা ভালোবাসা অর্জনের মতো ওদের বৈশিষ্ট্য আছে, ওরা কাজ করে। তো দর্শক, আবারও বলছি, মাসুদ সাঈদীর প্রতি যে ইমোশন হাসনাত আবদুল্লাহ দেখিয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক, এরা সবার এই সেম আকীদা প্রায়, প্রমাণ করে যে জামাত নেতাদের যুদ্ধাপরাধী দেশের তরুণ প্রজন্মরা কখনোই মনে করে না বা করতো না, সব ছিল ফেক। মায়ের ডাক সমাবেশে হাসনাত আবদুল্লাহ বলেছেন, গুম খুনে জড়িতদের যারা সেফ এক্সিট দিয়েছে তাদের খুঁজে বের করতে হবে। শুধু খুঁজে বের করতে হবে তা না, যারা আওয়ামী লীগ পুনর্বাসন করতে চায় তাদেরকেও দেখে নেবে, এটাও বলেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, বিগত বছরগুলোতে আওয়ামী লীগ সরকারের প্রত্যক্ষ পরোক্ষ মদদে নির্বিচারে গুম, খুন ও নির্যাতন চালানো হয়েছে। এসব ঘটনার সঙ্গে জড়িত অনেক ব্যক্তিকে ক্যান্টনমেন্ট থেকে নিরাপদে বের হওয়ার সুযোগ দেওয়া হয়েছে। কারা এই সুযোগ দিয়েছে তাদের খুঁজে বের করতে হবে।
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত গণজমায়েত এসব কথা বলেন তিনি। গণজমায়েত আয়োজন করে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের নিয়ে সংগঠন মায়ের ডাক। হাসনাত আব্দুল্লাহ বলেন, যারা আমাদের পুলিশকে গুম খুনের কাজে ব্যবহার করেছে এবং ফেসিবাদীকে নিয়ে ছবি বানিয়েছে, তাদের পক্ষে লিখেছে, তাদেরকে খুঁজে বের করতে হবে। অতএব সাংবাদিক, দালাল, অভিনেতা যারা ফেসিবাদকে স্ট্রেনথেন করেছেন কেউ ছাড় পাবেন। এই হাসনাতরা তাদেরকে ধরবেন। হাসনাতরা আছে বলে আমরা ট্রাস্ট করি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক বলেন, 1971 সালকে পুঁজি করে যাদের সম্মান নষ্ট করা হয়েছে তাদের সম্মান ফিরিয়ে দিতে হবে। কি বোঝানো হয়েছে? 1971 সালকে পুঁজি করে জামায়াত ইসলামী নেতাদের সম্মান নষ্ট করা হয়েছে, অতএব তাদের সম্মান ফিরিয়ে দিতে হবে, তাদের সন্তানদেরকে এমপি মন্ত্রী বানাতে হবে। এটাই আমি মনে করি এই বক্তব্যের ব্যাখ্যা। এটা আলেম ওলামাদের কথা বলেছেন হাসানাত। ক্ষমতায় যাবার আশা যেসব রাজনৈতিক দল আওয়ামী লীগকে ক্ষমা করার কথা বলছে তাদের উদ্দেশ্যে কখনো সফল হবে না। যারা বিচারের আগেই আওয়ামী লীগকে আবার রাজনীতির মাঠে আনতে চায় তাদের শহীদদের রক্তের উপর দিয়ে যেতে হবে। এই বক্তব্যটার মাধ্যমে জামায়াত ইসলামীকে, ওই যে আমিরে জামাত ক্ষমার কথা বলেছেন, ওইটাকে এবং বিএনপিকে ইঙ্গিত করেছেন। অর্থাৎ জামায়াতের শহীদ নেতাদেরকে ভালোবাসে এরা। অতএব বর্তমান জামাত যদি ভুল করে এটা ছাড় দিবে না, কিন্তু শহীদ নেতাদের সর্বোচ্চ সম্মান এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতারা দিচ্ছে। গণজমায়েতে উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান, আরো অনেকে ছিলেন, এটা নিয়ে আলোচনা করেছি। এবং এই বিএনপিকে উদ্দেশ্য করে উপদেষ্টা নাহিদ মূলত এটা বলেছেন যে আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করতে চাইবে তারা গণশত্রু হবে। আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় বিএনপি, নাম বলেননি কিন্তু ইঙ্গিতটা তাদের দিকে। বিএনপি নেতারা বসে বসে শুনেছে। সত্যি চমৎকার দৃশ্য।